এই জন্য যুবক ওই পানিগুলা যখন দিয়ে দিবেন আর এই দিক দিয়ে যখন জাহান্নামের পানি দিয়ে দিবে, এখন প্রশ্ন করবেন জাহান্নামীরা, ও আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো, আমরাও তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো, আমাদেরকে দিলা জাহান্নামের পুজোর পানি আর এদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি, আমাদের রব তুমি, তাদের রব তুমি, ও আল্লাহ গো এদের রব তুমি, আমাদের রব তুমি, এদেরকে দিলা হাউজে কাউসারের পানি আর আমাদেরকে দিলা জাহান্নামের নিচের পানি, তার কারণটা কি? আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারা মনে আসেনি রে, আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা খাইস না, পেট বইরা খাইছিলি, আমি আল্লাহ বলছিলাম পানাহার করিস না, দিনের বেলা পানাহার করেছিলি। এই যুবক এই জন্য আমি আল্লাহ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দিব না, দুনিয়াতে ছেড়ে দিয়েছি তার মানে বুঝো না যে হাসরের ময়দান আমি ছেড়ে দিব। আজকে ভৈরবের বাজারে কেউ যদি চাকরি করে, চাকরির মধ্যে 12 দিন না আসলে 12 দিনের বেতন কাইটটা দেয়। আমি আল্লাহ তোর চাকরি দিছিলাম, হাজিরা দেওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ দিছিলাম, তুই হাজিরা দেস নাই, ইচ্ছা করলে কিন্তু আমি তোর গলার মধ্যে মাছের কাঁটা লাগাই তোর রিজিক বন্ধ করে দিতে পারতাম। এরপরে আমি আল্লাহ তোরে খাওয়াইছি, আমি আল্লাহ তোরে ঘুম পাড়াইছি। আরে ছোট্ট একটা পেটের ব্যথা উঠলে থাকা যায় না, ছোট একটা পেটের ব্যথা উঠলে ভাল লাগে না, রাতের বেলা ঘুম আসে না। অথচ আমরা যে আল্লাহর হাজিরা মিস করলাম, অথচ আল্লাহ আমরা ঘুম পাড়াইতেছে। আমরা যে আল্লাহর হাজিরা ফজর মিস করলাম, ফজরের হাজিরা মিস করলাম, ঘুম পাড়াইতেছে। জোহরের হাজিরা মিস করলাম, ভাত খাওয়াইতেছে। আসরের হাজিরা মিস করলাম, খেলাধুলা করাইতেছে। মাগরিবের হাজিরা শেষ করলাম, গড় লোয়াইতেছে। এশারের হাজিরা শেষ করলাম, ঘুম পাড়াইতেছে। ইচ্ছে করলে আমার আল্লাহ কিন্তু ঘুমের করে আমাদেরকে মরণ দিতে পারে, কথা বলেন ঠিক? এরপর আমার আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন, আপনাকে হাসরের ময়দানে ছেড়ে দিবে না। ও বন্ধুরে খবরদার খবরদার, আল্লাহ বলবে হাসরের ময়দানটা এটা আমি ছাড়া কেউ এখানে কথা বলবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব একমাত্র আমি আল্লাহর, পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেওয়া হবে। ও বন্ধু কি দিয়া ওয়াজ বুঝামু? এবার আল্লাহ ডাক দিয়া বলবেন, আমার বান্দারা আমি আল্লাহর ডরে খাই নাই, আমি আল্লাহর ডরে পান করে নাই। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ রঙে তারা রঙিন হয়েছে। আমি আল্লাহ যেমন খাই নাই আমার বান্দারা দিনের বেলা খায় না, আমি আল্লাহ যেমন পান করি না দিনের বেলা আমার বান্দারা পান করে না। এই যে আমি আল্লাহর সঙ্গে একটা অভূতপূর্ব বান্দা এবং মনিবের মিলন, এই জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দারে পুরস্কার দিব। চিন্তা করছিনি ব্যাপারটা? এই মুহূর্তে ওয়াজ করতেছি, গলাটা শুকায় যাইতেছে, এরপর আমার পানি কেউ দিবে না, আমিও নিব না। এই যে একটা বান্দা ডরা, পানি দিতে যায় ডরা, কয় না হুজুরে রোজা রয়েছে পানি দিস না, আমিও বলবো আমি রোজা রয়েছে আমার সামনে পানি আনিস না। ও বান্দা যারা ডায়াবেটিক্সের রোগী এদেরকে জিজ্ঞাসা করেন 12 মাসের ভিতরে কোন মাসটা বড় শান্তি লাগে, সে আমারে বলবে হুজুর 11 মাস 12 মাসের ভিতরে রমজানে সবচেয়ে বেশি প্রোটিন খায়, এরপর রমজান মাসটা ভালো লাগে, রমজান মাসটা বড় শান্তি লাগে। এত খাওয়ার পরও রমজান মাসটা কেন ভালো লাগে জানেননি? আমার নবী আপনার নবী বলেন রমজান শুধুমাত্র একটা রোজা না, রমজান হাকিকতে একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই বান্দারা বলবে আল্লাহ ও আল্লাহ গো তোমার বান্দাদেরকে পানি দিলাও, আমাদেরকে দিলা না গো। এবার বান্দাদেরকে আমার আল্লাহ বলবে তোমরা রোজা রাখো নাই, তোমরা আমার সঙ্গে নাফরমানি করেছো। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ সেদিন লজ্জাবোধ করবেন না। আরে দুনিয়াতে রোজা না রাইকা ব্যস্ত একটা হাতে লাগাইয়া, সাদা পাঞ্জাবি পইরা ভিতরে সেন্টু গেঞ্জি লাগাইয়া, সাদা একটা লুঙ্গি লাগাইয়া খেসাইয়া খেসাইয়া আপনি ঈদগার মধ্যে প্রথম কাতারে বসেন, ইমাম সাহেব আপনার কিছু পায় না, আপনি ভাববেন না যে বেরোজগার হয়ে হাসর মাঠে উঠলে আপনি বাচ্চা যাইবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, সেই দিন আল্লাহ লজ্জাবোধ করবেন না, বেরোজগারকে ধাক্কা মেরে বের করে দিবেন। এই জন্য রোজার ঈদ বেরোজগারের জন্য নয়, রোজার ঈদ হলো একমাত্র রোজাদারের জন্য। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু রে ওই হাসরের ময়দানের কথা বলছিলাম, হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। পানি পানি বলে আপনি কাঁদবেন। ওই কঠিন মুসিবতে আমার আল্লাহর হাবিব বলেন 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ
আরশে আজিমের নিচে ছায়া দিবেন। জোরে কোন কয় প্রকার? 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক প্রকার হলো কারা জানেননি? এক প্রকার হলো যারা ন্যায় বিচার করে, যারা ন্যায় বিচারক। 2 প্রকার কারা জানেননি? 2 প্রকার হলো যারা বেশি বেশি করে দান করে। 3 প্রকারকে জানেননি? 3 প্রকার হলো যারা মসজিদের জন্য পাগল, জিকিরের জন্য পাগল। আজান শুনলেই ঘর ভালো লাগে না, মসজিদ ভালো লাগে। রাতের বেলা ঘুমাইয়া থাকে না, যখন মসজিদের মধ্যে আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন মসজিদের মধ্যে আজান দেয় তখন ঘরের মধ্যে তার পিঠ বসে না। মুরব্বি ডাক দিয়া কই এখন কোথায় যান? আর মুরব্বি বেটা কি করে জানেননি? পুকুরের নিচ থেকে পানি, ঠান্ডা পানি দিয়ে উযু কইরা, শালটা গায়ের মধ্যে ফেস দিয়া, লঙ্গিটারে খেচরাইয়া আল্লাহর ঘর মসজিদে চইলা যা। মুরব্বি বেটা কই কি জানেননি? ঘরের মধ্যে শুয়া থাকলে লাভ নাই, মসজিদে গিয়া বসে থাকলে লাভ আছে। নামাজ না পড়ে যদি কেউ মসজিদের মধ্যে চুপ কইরা বসে থাকে, আমার আল্লাহ তারা আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দে। বান্দারে আমার আল্লাহ কত মায়া করে, বান্দারে আমার আল্লাহ কত মায়া করে। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন যে এই মানুষটা মসজিদের জন্য দেবা না, বাজার তার ভাল লাগে না, মসজিদ তার ভাল লাগে, ওই মানুষটার জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে। এরপরে কে জানেননি? আমার নবী আপনার নবী বলেন যৌবনে যার ইবাদত বেশি, যৌবনে যার ইবাদত বেশি, ওই মানুষগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এরপরে কে জানেননি? আল্লাহর জন্য যে গুনার, আল্লাহকে ডরায় যারা গুনার কাজ চাইরা দেয়, হাতের মধ্যে দুপুরবেলা হোটেলের ভিতরে ঢুকছে রোজাটা ভাঙ্গা ফালাবে, কিন্তু ওই মুহূর্তে তার মাথায় এসে গেছে আমি ঘরের দরজা লাগাইলাম, হোটেলের দরজা লাগাইলাম, হোটেলের কাপড় টানলাম, সব লাগাইয়া ভিতরে ঢুকলাম, আমি খাইলাম, আমার বন্ধু দেখলো না, আমি খাইলাম, আমার আম্মা দেখলো না, আমি খাইলাম, আমার দাদা দেখলো না, কিন্তু আমার একজন দেখতেছেন। জবান খুলে বলুন তিনি কে? এই চিন্তা কইরা যারা খাবারটা বন্ধ কইরা দেয়, ধরুন না ঘরের ভিতরে আপনি ঢুকলেন, সিমের তরকারি নিয়ে খাইতে বসলেন, দরজা লাগাইয়া দিলেন, জানালা লাগাইয়া দিলেন, কেউ আপনার দেখে না, এবার হঠাৎ করে খাবারটা বন্ধ করে দিলেন, এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডরায়া খাবার বন্ধ করে দিলেন। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে যারা আল্লাহকে ডরায়া গুনার কাজ ছাইরা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার উপরে আরশে আজিমের ছায়া দিয়ে দেয়। আর যখন আল্লাহু আকবার। আর একটা কোনটা জানেননি? আল্লাহর জন্য কাউকে যদি কেউ ভালোবাসে, আপনারা এখানে আসছেন যারা আমাকে ভালোবাসেন, যারা আমি নবীর ক্যানভাসার এই জন্য ভালোবাসেন, আমি আল্লাহর ক্যানভাসার এই জন্য আমাকে ভালোবাসেন, আমি ওলি আল্লাহর ক্যানভাসার এই জন্য আমারে ভালোবাসেন। যদি আমিও দুনিয়ার অন্য কোনো ক্যানভাস হইতাম, এই মসজিদের মধ্যে তো সুন্দর মেহরাবে আমার জায়গা করে দিতেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আমি আল্লাহর জন্য যদি কোনো বান্দা কোনো বান্দাকে ভালোবাসে, আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায় ওই বান্দাটাকে ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, আমি আল্লাহর জন্য যদি কেউ কাহারোর সঙ্গে বসে, আমি আল্লাহর জন্য কাহারোর সঙ্গে বসে। আজকে যে আমরা একজন একজনের সঙ্গে বসছি, এটা কি দুনিয়ার জন্য না আল্লাহর জন্য? আর জোরে কোন কার জন্য? ওই ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায় যখন বান্দা বান্দার সঙ্গে আমি আল্লাহর জন্য বসে, আমি আল্লাহর জন্য জিয়ারত করে, আমি আল্লাহর জন্য তারা ওয়ালিল মুতাবাজিলিনা ফিয়া, আমি আল্লাহর জন্য যারা দান করে, এদেরকেও ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার ও আমার যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, একদম পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, যা কেউ দেখে না জবান খুলে বলেন দেখে কে? আল্লাহকে ডরাইলে লাভ আছে না নাই? তেলাওয়াত করতাম নি একটু? তেলাওয়াত করতাম নি? আল্লাহকে ডরাইলে যে লাভ আছে, আল্লাহ কিন্তু একটা জান্নাত দিত না, আল্লাহ আপনার 2টা জান্নাত দিব। দেখেন আমি কি বলতেছি, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সাধারণ জিনিস না রে বাবা, ছোট ছোট জিনিস। ধরুন একটা ছেলে গাঞ্জা নিয়ে আইছে, ধরেন বাবার ট্যাবলেট পকেটে ঢুকাই নিয়ে এসেছে, মেঘনা নদীর পার গেছে, পকেট থেকে ট্যাবলেটটা খুলে ভাবছে মুখে জ্বালাইবে। ডাইনে একবার চাই পুলিশ নিয়ে আয়ে, বামে একবার চাই পুলিশ নিয়ে আয়ে, সামনে থেকে বন্ধু বান্ধব নিয়ে আয়ে,
চেয়ারম্যান মেম্বাররা নিয়ে আয়ে, কিন্তু সে কি করছে জানেন, মুখে দিতে যায় একটা কেউ আমার দেখে না, আল্লাহ তো দেখতেছে। হুট করে ট্যাবলেট গুলা নদীর মধ্যে ফালাই দিছে। রসুল বলেন আল্লাহকে ডরায় যারা গুনার কাজ ছাইড়া দেয়, আল্লাহ পাক তারে আরশের নিচে জায়গা করে দেয়। তা আল্লাহকে আপনাকে ঠকাইছে। এটা কি টাকা পয়সা লাগে? এই জিনিসটা টাকা পয়সা লাগে? লাগে না। আমাদেরকে একটু কর্ম পদ্ধতিকে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এগুলো যদি পরিবর্তন না করি তাহলে আমাদের হবে না বাবা। এই জন্য অনুরোধ করে বলবো, এই মাহে রমাদান কারীম আপনার আমার নাজাতের জন্য এসেছে, রহমতের জন্য এসেছে, মাগফিরাতের জন্য এসেছে, জান্নাতের গ্যারান্টি এবং ওয়ারেন্টির জন্য এসেছে। এইটারে যদি সম্মান করতে না পারেন, আপনার ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই জান্নাতের আশা করি আমরা, আমাদের রবের আশা করব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা ইবাদত করব। জবানটা খুলে বলেন জান্নাত দেওয়ার মালিক কে? আরো বড় করে জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। তুমি রহমান, সবাই তুমি মেহেরবান, সবাই তুমি রহমান মেহেরবান, অন্ধ গহনা শুধু তোমার গুণগান, অন্ধ গহনা শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তো বসান, তুমি রহমান তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাও, শেষ হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো করো ওহে দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। আমি চেয়ারে বসে আছি, আপনারা নিচে বসা, কিন্তু অনেকের কষ্ট হচ্ছে এবং আপনাদেরকে আমি দেখতেছি আপনাদের কষ্ট হচ্ছে যে, তবে এই কষ্টটা করব কার জন্য বলেন? ওয়ালিল মুতাহাব্বিনা ফিয়া, হ্যাঁ, ওয়াজাবাত মুহাব্বাতিল মুতাহাব্বিনা ফিয়া। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস। এটা আমি হাদিসে কুদসি, আমি গত এক সপ্তাহের অ্যানালাইসিস আমি এটা পেয়েছি। ওয়ালিল মুতাবাযিরিনা ফিয়া, আল্লাহর জন্য যদি কেউ কাউকে দান করে, আল্লাহ পাক ওয়াজিব হয়ে যাবে ওই বান্দাটাকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? তো ইফতারটা যে দিবেন, আপনার ঘরের পাশে ইফতার করছে কিনা খবর নিতে হবে না? নিতে হবে না? এরপরে যে ঈদ আসতেছে, কাপড় চোপড় যদি আপনি পরেন, পাশে যদি দুইটা লোকে কাপড় পরতে না পারে, তার কাপড় দেওয়ার দরকার আছে না? এই কাপড় দিলে কি হবে জানেন? এই কাপড় যদি আপনি দেন, তাইলে আল্লাহর হাবিব বলতেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে ঈদের দিন কোনো বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিবে, কাপড় দিবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের কাপড় রেডি রাখবে। গত 2 বছর আগে একজন মুরব্বীরে বলছিলাম, বাজান রমজান আসতেছে, 10 দিন ইতিকাফ করবেন, আপনার তো আল্লাহ অনেক তৌফিক দিছে, বাড়িঘর আছে, তৌফিকও তো আল্লাহ দিছে। তখন সে আমার কি বলছে জানেন? কই গরু আছে। কি কইছে? গরু আছে, বুঝছেন ভাই? গরু আছে। তো জিজ্ঞাসলাম যে গরু আছে, হয় এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কয় গরুর দুধ বিক্রি করে আবার বাজারও করণ লাগে, ঘরে কেউ নাই তো এই জন্য এতে কেউ যাইতাম পারতাছি না। এখন হয় এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি না তাহলে বাজার করবো কেনা? এটা ঠিক আছে। আর আমার লাস্ট একটা অ্যাকশন আছে না, বাজার পরে একটা আছে না, আমি হয় গরজন কেউ নাই, আসলে আপনি একটা বিপদই আছিল, দুধ টুধ বেচন লাগে, বেচা বাজার করণ লাগে, আবার গরুর বন্ধ নন লাগে, ঘাস টাস কানো লাগে। এইবার এই মুহূর্তে মরে গেলে কালকা গরুটি রাখবো কেনা? আপনি কি মনে করেন যে আমি গরু রাখি, যদি আজকে মরে যাই কালকে গরু রাখি ঘাস না খাই থাকবো? কথা কোন সত্যি করে কোন? কিন্তু এই গরুটা গোয়াল ঘরে আছে, বরং 3 দিন পরে তো আমি খাইতাম না গরু, আরেকবার বাড়িতে খাই আমার খাওয়ান দিব, সুপ্তাকের ভিতরে নাকি? গরুটা যদি গোয়াল গরু থাকে, আমি মরে গেলে যে গরুটা আমি প্রতিদিন নিছি, আমি মরে যাওয়ার পরে, আর ওই গরুটা দেখবেন মানুষের খাওয়ানোর খবর না, কিন্তু গরুটা ঠিকই বিলো নিয়ে যাবো। আপনার জন্য গরুর ঘাস খাওয়া বন্ধ থাকতো না, আপনার জন্য বাজার বন্ধ থাকতো না। এই পৃথিবীতে কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না। কথা বলেন ঠিক কিনা? মিয়া যদি এই মুহূর্তে মরে যায়, গরুটা রাখবো কেটা? এটা কত? আচ্ছা আমি একজন কই শুন, তাহলে এবার যাই। রাসূল বলছেন, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ পাক তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিব। কিরে বাবা, এমন কিছু লোক আসেনি টাকা পয়সা নাই কিন্তু মনটা আছে, বিমান ভাড়াটা নাই,
পাসপোর্টটা নাই, ভিসাটা নাই, কিন্তু বৈরবে বয়া বয়া নবী নবী করে কান দে। সবুজ গম্বুজটা দেখলে কয় এটা নিচে তো নবী আছে, এটা দেখে দেখে নবীরে মিস করে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, কিছু লোক আছে না যারা মদিনা যাইতে পারে না, উমরায় এই মুহূর্তে উমরায় অনেক লোক আছে না, তার আমরা যাইতে পারছি না। আল্লাহ যদি ইচ্ছা করে আমরা যদি এখান থেকে বলি যে আল্লাহ যারা মদিনায় মক্কা যায় উমরা করতেছে এদের সঙ্গে আমাদেরকে কবুল করো, আচ্ছা আল্লাহ কবুল করতে কি শনি মঙ্গলবার লাগবো? আল্লাহ শুধু তাকাই দিচ্ছে আমরা মনটার দিকে, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি। সবাই বলেন শেষ বিদায় বেলা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। তোমার বুকে আমার নবী কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। হাতরে সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, ভুলিনি হাতরে বলবো না বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি নাই। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, রব্বুল আলামিন তোমারি বুকে, রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে।
সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জান, মদিনাতে আছে আমার জানের জান। ইতিকাফ করলে 2টা হজ আর 2টা উমরার সওয়াব, সুবহানাল্লাহ বলতেন না? তাহলে আমরা ইতিকাফ করব, ওই হজের সওয়াব অর্জন করব ইনশাআল্লাহ। বলেন না কেন? আরো বড় করে বলেন ইনশাআল্লাহ। আর একটা ফতোয়া, ঈদগার মাঠে এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় আসবেন। কোন থাকবো? এক রাস্তায় যাবেন আর এক রাস্তায়। ঈদগার রাস্তায় যাওয়ার সময় আপনি বেশি বেশি জিকির করতে করতে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিকির করতে করতে যাবেন। হাদিস শরীফের মধ্যে পেয়েছি যে আপনি যখন ঈদগায় যাবেন, রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা এমনি দাঁড়াই থাকে আপনার গুনাহগুলো নেওয়ার জন্য। এক ওয়াজে কি সব কথা বলা যায়? হুট করে আইলে কি সব বলা যায়? এতলা ওয়াজ, কিন্তু কোন লাইনে যাবো বুঝতেছি না। হ্যাঁ, মসজিদ একই কথা, আপনি বাসা থেকে আসবেন না, রাস্তা রাস্তা যেখানে মাঠ, মাঠে তো সমবেত হবেন, মাঠ তো মসজিদের একটা মাঠ, কিন্তু যখন আপনি বাসা থেকে আসবেন রাস্তার মোড়ে মোড়ে আসবেন না, বের হওয়ার সময় আপনি অন্য রাস্তায় যাবেন। ঠিক আছে? মাঠে যাওয়ার সময় বলা হয়েছে, ঘর থেকে মাঠে যাওয়ার সময় এক রাস্তায় যাবেন, মাঠ তো রাস্তা না, ঠিক না? তাহলে আমরা এক রাস্তা যাবো আরেক রাস্তা আসবো। হাদিস শরীফে আছে মোড়ে মোড়ে ফেরেশতারা এইভাবে দাঁড়িয়ে থাকে, গুনাহগুলো হাতে নেই। ঈদগার মাঠে মানুষ নিষ্পাপ হয়ে ঢুকে, ওই মাঠের দোয়া আল্লাহ কবুল করে।